তো গাইজ দেখো, আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি, যেটাই আমাদের উদ্দেশ্য ছিল, জগন্নাথ মন্দিরে আসা। হ্যাপি অ্যানিভার্সারি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার একটা বিশেষ কারণ আছে এবং রেডি হয়েও তোমাদের সঙ্গে কথা বলার বিশেষ কারণ আছে। তো সেই বিশেষ কারণটা তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ট্রলিও রেডি, ব্যাগও রেডি, সব কিছু রেডি। তো চলো, গাড়ি আসার অপেক্ষায় আছি, গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব। এই যে বড়ও রেডি। তো কী কারণে আজকে যাচ্ছি, কি করছি, ভিডিওটা দেখতে দেখতে রাস্তায় তোমাদেরকে বলবো, মাঝ রাস্তায় বলবো। তো চলো আপাতত যাওয়া যাক, যেহেতু ট্রেনের টাইম আছে, লেট হয়ে যাচ্ছে, যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ, এই যে দেখো, আমরা রেডি হয়ে পুরো বেরিয়ে চলে এসেছি, আমাদের অটোও চলে এসেছে। আমরা অটো করে স্টেশনে প্রথমে যাব, তারপর স্টেশন থেকে আমাদের ট্রেন বুকিং আছে। তো আজকে হলো আমাদের অ্যানিভার্সারি, তোমাদের যেতে যেতে বলে দিই, আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই আমরা একটু বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, দুটো দিন একটু টাইম স্পেন্ড করতে যাচ্ছি। তো এই যে বলতে বলতে আমরা এসে গেছি, স্টেশনে পৌঁছে গেলাম। তো তোমাদের দাদাভাই দুদিনের জন্য ছুটি পেয়েছে, তো স্যাটারডে সানডে দুদিন ছুটি, তাই ভাবলাম এই দুদিনের ছুটিটাকে কাজে লাগানো যাক। মানে সত্যি কথা কী বলতে, ভগবানও আমাদের সায় দিয়েছে। সাধারণত আমাদের অ্যানিভার্সারির দিনে কোনো দিন ছুটি থাকে না, কিন্তু এইবারেই দুদিনের ছুটি পড়ে গেছে। তাই তারপর আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি, তো ট্রেনেও বসে পড়েছি। আর বেটুর কি আনন্দ দেখবে, ও মানে কি বলো তো, প্রথম কোথাও এরকমভাবে ট্রেনে ঘুরতে বেড়াতে যাচ্ছে আমাদের সাথে। এমনি ট্রেনে ও চড়েছে, অনেকবারই চড়েছে, কিন্তু কোনো দিন লং ট্যুরেও বেড়াতে যায়নি। এইটা ফার্স্ট ওর লং ট্যুরে বেড়াতে যাওয়া। বেটু তো ট্রেনে উঠে বেশ খুশি, দেখো একদম মোটামুটি শান্তি দিচ্ছে না আমাকে। আর জানালার ধারটা পেয়েছে, অনেক বড় জানালা, রাস্তা দিয়ে যত গাছ যাচ্ছে বলছে মাম্মাম মাম্মাম, গাছ গাছ গাছ, আর কাউ দেখতে দেখতে যাচ্ছে। খুব খুশি, মানে ওর খুশিটাতেই অ্যাকচুয়ালি আমরাও খুশি। কি বলো তো, প্রথম ছেলেকে নিয়ে বাইরে কোথাও লং ট্যুরে যাচ্ছি, তো আমাদেরও মনে একটা চিন্তা আছে, ও কীরকম বদমাইশি করবে, কীরকমভাবে কাটাতে পারবো দুটো দিন, তার জন্য একটু চিন্তা ভাবনা আছে। তো বাইরের প্রকৃতিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমাদের ট্রেনও ছুটে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো বলতে বলতে দেখো আমরা স্টেশনেও নেমে পড়লাম। এরপর আমরা যাব হচ্ছে যেখানটা বেড়াতে যাচ্ছি ওইখানে যাব। তো এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে পড়েছি, সিঁড়ি দিয়ে নেমে আমরা যাচ্ছি, বাইরে বেরোবো। বাইরে বেরোনোর পরে কি পাই দেখি, সেই অনুযায়ী যাব। তো রেডি। তো আমরা পৌঁছেও গেছি, গন্তব্যস্থলে পৌঁছে আমরা প্রথমে একটা হোটেলে ঢুকেছি, হোটেলে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা ওখানে একটা ছোট গাড়ি পেয়েছিলাম, ওই ছোট গাড়িতে করেই আমরা চলে এসেছি। আমাদের ওই স্টেশন থেকে বেশি দূর সময় লাগে না, ওখান থেকে প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি, 2 ঘন্টাও লাগেনি। তো বেটুরও খুব খিদে পেয়ে গেছিলো, আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, সেই সকালে উঠে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো তাই আমার বেটুকে আমার মানে বরকে বললাম, সরি, যে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা হোটেলে যাব। তো হোটেল আমাদের বুক আছে, আগে থেকে হোটেল বুকিং করার কোনো ঝামেলাও নেই, তার জন্য একটু নিশ্চিন্তও ছিলাম। তো হোটেল বুকিং করে রেখেছিলাম। কি বলো তো, হঠাৎই সাডেনলি আমাদের প্ল্যান, তো আমাদের দাদাভাই মানে পুরোপুরি আমাকে সারপ্রাইজ দিয়েছিল। গাইস, এই যে আমরা রুমে পৌঁছে গেছি, আমরা বেড়াতে এসেছি। তো এই যে মোটামুটি রুমটা দেখো, টিভি আছে, এই যে একটা সুন্দর বেড, এসে বিছানা চাদর পাঠিয়ে দিয়েছি, এই যে এসি চলছে, ছেলে চান করবে। তো আমরা এসে মোটামুটি খাওয়া দাওয়া করে রুমে হোটেলে ঢুকে পড়েছি। তো এখানে একটা সোফাও আছে,
এই যে সোফাতে বসে পড়লাম একটু আরাম করে। তো এবার স্নান টান করবো, তারপরে একটু ঘুরতে বেড়াতে যাব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করলাম না করলাম। তো এই যে এখানে দেখো খাওয়ার জলও দিয়ে গেছে, একটা টি টেবিলও আছে, বেশ ভালো, মোটামুটি ভালোই রুমটা, খারাপ নয়। আর এই যে দেখো এই যে এখানে এই যে রুমে আয়না আছে, এখানটায় বেশ শোকেস মতো আছে, সব কিছু চেয়ারও দেওয়া আছে, বাথরুম, এদিকটা ব্যালকনি। তো যাই হোক, ভালো একটা দিনের জন্য থাকবো, তার জন্য মোটামুটি ভালোই রুম, খারাপ নয়। তো চলো আর এবার পরে কথা বলছি। ছেলে দুপুরবেলা আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে এসে তো দুপুরে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে সন্ধেবেলা এই যে সবাই রেডি হচ্ছি, বিচের ধারে ঘুরতে যাব, বেড়াতে যাব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার বেটু বেটু রেডি হয়ে গেছে, বড় রেডি হয়ে গেছে। তো চলো, আমিও ফুলফিল রেডি। আমাকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। দেখো এই দেখো এই যে বেটু এখন জুতো পরছে, বর জুতো পরছে। তো বেটুর শু আনা হয়েছিল, শুও পরতে পারছে না গরমের জন্য, আর ও পরছে তোমার হচ্ছে স্লিপার্স পরছে। তো চলো যাই, যাওয়া যাক। কি তো আমরা এই যে সমুদ্রের ধারে চলে এসেছি। এই টাইমটায় কি বলে তো সি বিচটাকে খুব সুন্দর লাগে, আর এখানটায় এসে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তো সুন্দর সমুদ্র, দেখতেও এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর এই মুহূর্তে হালকা হালকা লাইটও পড়ছে সমুদ্রের ধারে, তো দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমি, আমার বেটু, আমার বর, আমরা সমুদ্রের ধারে একটু হাঁটাহাঁটিও করে নিচ্ছি। আর হাওয়াটা তো মানে অসাধারণ, এই গরমে মানে এই হাওয়াটা পাওয়া, সেটা যে কি ভালো লাগছে কি বলবো। সমুদ্রের মানে নোনা জলের হাওয়ায় মনটা একদম সুন্দর হয়ে গেছে। সারাদিনের বাড়িতে কাজের মধ্যে থাকা, ব্যস্ততার মধ্যে থাকা, তারপর একটু আউটিংয়ের না সত্যি কথা প্রয়োজনীয়তা হয়। আর সেটা যদি সমুদ্র হয় তাহলে তো আর কিছু বলারই নেই। আর পার্সোনালি তোমাদের দাদা ভাই ও আমাদের দুজনেরই সমুদ্র বেশি পছন্দ, তাই আমরা ঘুরতে বেড়াতে যাওয়া মানেই আগে সমুদ্রটাকে চুজ করি। তোমাদের দাদা ভাইও তাই, আমিও তাই। তো আমরা সি বিচে একটু হাঁটাচলা করছি। বেটু অনেক লোকজন দেখে নামতে চাইছিল না প্রথমটা, তারপরে ধীরে 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 নেবে গোটা ঘুরতে থাকে। তো তোমাদের দাদাভাই ও আমরা দুজনে মিলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কাছাকাছি কি দোকানপাট আছে না আছে ওগুলো একটু দেখছি, কিছু কেনাকাটা করব কি না ওটা ভাবছি। বেশ ভালো লাগছে জানো তো, এখানটায় বিচের ধারে বেশ হাঁটতে খুব মজাও লাগছে, বেশ ভালোও লাগছে। মানে তোমাদের সাথে শেয়ার করতে ফিলটা শেয়ার করতে পারছি না, মানে এটা একটা অসাধারণ ফিল সত্যি কথা। আর এই যে দেখো, আমি তো সমুদ্র দেখে মোটামুটি মানে উৎফুল্ল হয়ে গেছি, কি করব না করব ভেবেই পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে একটু একটা ফাঁকা জায়গা পেলাম, ওই ফাঁকা জায়গায় এসে আমরা বসলাম আর কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আর বেটুকে দেখো কি খুশি, আর বেটু খুশি তো আমরাও খুশি। সত্যি কথা বলতে কি, বেটুর জন্যই আমাদের সব কিছু। এখন সমুদ্রে চলছিল জোয়ার, তাই তোমাদের ঢেউগুলো আমি একটু দেখালাম, কীরকমভাবে জোরে জোরে করে ঢেউ আসছিল। আর এই দেখো দোকানগুলো পসরা সাজিয়ে সমুদ্রের ধারে ফুটপাতে বসে আছে, মানুষজনের অপেক্ষায় ওরা, যে কখন আসবে মানুষজন আর কেনাকাটা করবে। তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল দীঘায়। আর তোমাদের একটা কথা বলি, যে দীঘায় নতুন জগন্নাথ মন্দির হতে চলেছে উদ্বোধন। তো 30 তারিখে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ছিল, আর আমরা গেছিলাম হচ্ছে 26 তারিখে। তো মোটামুটি কাছাকাছিই আমরা গেছিলাম। তো এরপর আমরা একটু ওখানে KFCতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করব বলে। বেটু আর আমাকে দেখো কীরকম বদমাইশি করছিল। তো কি বলো তো, ফুটপাতের সাইডে আমরা একটু খাবার দাবারগুলো অ্যাভয়েড করলাম, যেহেতু বাচ্চা আছে, ও তো আমরা যাই খাবো ও তাই খাবে। এই দেখো না, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যাই খাচ্ছি ও তাই খাচ্ছে। ওই জন্য আমরা একটু KFCতে চলে এলাম। দীঘায়ও নতুন KFC খুলেছে, নতুন বলাটা ঠিক নয়, অনেক দিন আগে থেকেই আমাদের কাছে অ্যাকচুয়ালি নতুন। তো আমরা KFCতে খাওয়ার জন্য চলে এলাম।
তো বেটু আমাদের সাথে খাচ্ছে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া সেরে এই যে দেখো দেখো কীরকম বদমাইশি করছে আর কীরকম খাচ্ছে, মানে আমাদের খেতেই দিচ্ছে না। ও আমরা যাই তুলছি ও তাই খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, এটা খাবে ওটা খাবে, তাই বায়না করছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম জগন্নাথ মন্দির দেখতে যাব বলে। আমরা যে হোটেলে ছিলাম আমরা ওল্ড দীঘাতেই ছিলাম, ওখান থেকে মোটামুটি কাছে 100-150 মিটার দূরত্ব হবে। তো আমি বললাম চলো আমরা হেঁটে হেঁটেই চলে যাই। আর কি বলবো তোমাদের, সারা রাস্তা পুরো দীঘাটা যেন লাইটিংয়ে সেজে উঠেছে, পুরোপুরি চন্দননগরের লাইটে সেজে উঠেছে দীঘা। আর পুলিশ প্রোটেকশনও তো প্রচুর ছিল। আর কি অসাধারণ সুন্দর সাজানো গোছানো সমুদ্র সৈকত, তারপরে দীঘা সুন্দরী যাকে বলে আর কি, জগন্নাথ মন্দিরের জন্য মেনলি খুব সুন্দরভাবে সেজে উঠেছে দীঘা। তো দেখো আমি একটু লাইটিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করার একটাই কারণ, হয়তো অনেকে যেতে পারবে, হয়তো বা অনেকে যেতে পারবে না, তাই আমার ভিডিওটা দেখে অনেকের হয়তো ভালো লাগবে, কীরকমভাবে সাজিয়েছে দীঘা, কীরকম কী সৌন্দর্য, তার জন্য আমি এই লাইটিংগুলো শেয়ার করলাম। দেখো না, মানে সারা রাস্তা জুড়ে শুধু লাইটিং, মাঝখানে এক একটা বড় বড় হোল্ডার লাইটিং আছে, ওটা তোমার জগন্নাথ দেবের ছবি দিয়ে দেওয়া আছে। তো কি অপরূপ সৌন্দর্য লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। লাল নীল হলুদ সবুজ চারিদিকে মোটামুটি লাইটিং। তো আমরা এই লাইটিং দেখতে লাইটিংয়ের পথ দেখতে আমরা তিনজনে মিলে হেঁটে চলেছি। কখন আসবে মন্দির, সবাই বলছে এই তো আর একটু বাকি। অনেককে আমরা জিজ্ঞেস করে যাচ্ছি যে আর কতটা বাকি। সবাই বলছে আর একটু গেলেই তোমরা পৌঁছে যাবে। সেই অপেক্ষায় সেই অধৈর্য এবং মনের আশা যে কখন দেখতে পাবো আমরা জগন্নাথ মন্দির, সেই আশাতেই আমরা ছুটে চললাম সামনে জগন্নাথ মন্দিরের দিকে। তো আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে। তবে 2 দিন আর বাকি ছিল উদ্বোধন হতে। আমরা 28 তারিখে বাড়ি ফিরেছি, তো আর 2 দিন বাকি ছিল উদ্বোধন হতে। তো তার জন্যে অনেক রেস্ট্রিকশান ছিল, সবাইকে ভেতরে ঢুকতেও দিচ্ছিল না। ভেতরের গেট তো পুরোপুরিই বন্ধ, কাউকেই ঢুকতে দেওয়া অ্যালাউ নেই, সবাইকে কেন বলছি। তো আমরা বাইরের চারপাশটা ঘুরে দেখলাম এবং ভেতরটা একটু উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম কিভাবে কি হয়েছে না হয়েছে। তো আবার নিশ্চয়ই আসবো জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়ে যাওয়ার পরে, একদিন না একদিন তো দেখতে আসবোই। তো দেখো চারিপাশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর পরিমাণে লাইটিং, চন্দননগরের লাইট এসছিল, সারা মানে এরিয়াটা পুরো লাইটিংয়ে ভরে গেছে এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। আর কি বলো তো, বাঁ সাইডে যে জঙ্গলগুলো ছিল, ঝাউবনগুলো ছিল, ওই ঝাউবনগুলোকে কেটে ওরা কি করেছে, ঝাউবনের ভেতর দিয়ে সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে একদম সি বিচে যাওয়ার জন্য। আর চারিদিকটা পুরোপুরি পার্কে ভর্তি করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই এগিয়ে চলেছে পুরোপুরি। আমরা গেটের দিকে গেলাম, গেটের দিকে গিয়ে একটু ভেতরে উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম। তো তারপর আমরা এই যে বললাম পার্কের ভেতর দিয়ে সুন্দর সবুজ রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পুরো সি বিচে চলে এলাম। আর আমরা নিউ দীঘার বিচের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। তো আমরা বললাম চলো এই মেরিন ড্রাইভে আমরা হাঁটতে ওল্ড দীঘাতে আমরা ফিরে যাই, যেহেতু আমাদের হোটেল ওল্ড দীঘায় ছিল। তো দেখো বেটু একটা গাড়ি কিনেছে, আর গাড়ি কিনে ওই যে বিচের সাইডে বাঁধানো আছে, ওই বাঁধানোতে গাড়ি চালিয়ে আসছে, কীরকম বদমাইশ। তো তারপরে আমরা ওল্ড দীঘাতে এসে কিছু কেনাকাটা করব বলে দোকানে ঘুরছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের এই দোলনাটা বেশ পছন্দ হয়েছে, ভাবছিল বাড়ির জন্য আনবে। তো তাই দোলনাটাতে বসেও পড়েছে, আর বেটুও চাইছিল দোলনার মধ্যে বসে পড়তে। তো আমরা মোটামুটি একটা দোলনা কিনে আবার দেখো একটু ওল্ড দীঘাতে চলে এলাম। সত্যি কথা বলতে কি, আমি যতবারই দীঘা গেছি অনেকে বলে যে নিউ দীঘা বেশ ভালো। আমি নিউ দীঘাতেও অনেকবার গেছি, কিন্তু আমার কেন জানি না ওল্ড দীঘাটা যেন আমাকে বেশি টানে, আর ওল্ড দীঘাই আমার খুব ভালো লাগে। আর সন্ধেবেলাটা বিশেষ করে ওল্ড দীঘা তো মানে ভীষণ ভালো লাগে। তো ওল্ড দীঘার ওই যে বটা লেখা আছে বিশ্ব বাংলা গেট,
এবং বিশ্ব বাংলার যে স্ট্যাচুগুলো আছে, তো ওইখানে একটু ঘোরাফেরা করছিলাম। ঘোরাফেরা করে কিছু হালকা ফুলকা আমরা খাবো ভাবছিলাম, কিন্তু খাওয়া সত্যি কথা হয়নি। ছেলের জন্য তো ফুটপাতের জিনিস খেতে পারছি না। তো চারদিকটা বেশ সারা লাইটিংয়ে ভরে গেছে। তো ঘুরলাম। তারপর চলে এলাম আমরা আবার একটু ওখান থেকে বেরিয়ে আমরা নিউ আমরের ভরা চলে এসেছিলাম। দেখেছো যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি, ঘোরাফেরার পরেও একটা কেক কাটিংয়ের ব্যাপার থাকে, তাই আমরা বললাম যেহেতু দুজন বেশি বড় কেক নেব না, ছোট কেক একটা নিয়ে নিলাম। কেকটা নিচ্ছি, ওকে বললাম নামটা লিখে দিতে, তো ও এই যে নামটা লিখছে, দেখো কি সুন্দর করে নামটা লিখছে, তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো এবার আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে এই কেকটা আমরা কাটিং করব, দুজনে মিলে একটু মজা করে কাটিং করব। তো হোটেলে এসে তোমাদের দাদাভাই খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিল, যেহেতু আমরা এখানেই খাবো। তো আমার ফেভারিট ফুড হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন। তোমাদের দাদাভাই বললো আজ অ্যানিভার্সারির দিনে তোমাকে তোমার ফেভারিট ফুডটাই খাওয়াই। তো এই যে অর্ডার দিয়ে দিয়েছে, আমি ভিডিও করছিলাম, ততক্ষণে তোমাদের দাদাভাই একটু একটু করে খাচ্ছিল। আর বেটুকে দেখো, বেটুও একটু খেতে চাইছিল, ওর মুখে একটুখানি হালকা করে লাগিয়ে দিলাম। তো তারপর আমরা কেক কাটিং করার জন্য চলে এলাম। তো এই যে দেখো আমরা কেক কাটিং করছি, তো দুজনে মিলে হ্যাপি অ্যানিভার্সারি। তুমি তো বলছো না ভাই। তো যাই হোক, আর বেশি বাড়াবো না ভিডিওটা, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটি পরের ব্লগে, সেকেন্ড পার্ট নিয়ে দীঘায়। আমরা যেহেতু 2 দিন থাকবো, তাই 2 ডেজের ভিডিও দীঘার আমি আনবো। তো অবশ্যই আমাকে জানিও যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, আর আজকের ভিডিওটা বিশেষ করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার পাশে থেকো, আর যদি আমাকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট।